চালিয়েছিলেন স্কোর অফ দ্য উইকেটে। পুরো বিশ্বকাপ জুড়ে যেটা হচ্ছে যে আপনি খুব জোরে খেললে স্কোর অফ দ্য উইকেটে ব্যাটের বাইরের কোনায় লেগে চলে যাবে, সেটাই হচ্ছে। বদভ্যাস রয়েছে আমার একটি, আমি মাঝে মধ্যেই খুব ঘন ঘন সোশ্যাল মিডিয়ায় একটু ঘুম মারতে যাই। একটু আগে মোবাইল ফোনটা হাতে নিয়েছিলাম এবং প্রচুর হাসিও পাচ্ছিল, কারণ অনেকেই এখন লেখালেখি শুরু করেছেন। অনেকেই বলছেন সূর্যা কুমার যেন 100 পেয়ে যান, দুবে যেন 50 পেয়ে যান, ইন্ডিয়া যেন 250-300 করে ফেলে, অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে হারায়, তাহলেই নাকি বাংলাদেশেরও সেমিফাইনালের সমীকরণ সেটাও নাকি দৃশ্যপটে চলে আসবে। স্টাম্পের উপরে ইয়র্কার লেন্থের বল, কোনো রান নয়। 14 ওভার শেষে 155-11 করে প্রতি ওভারে রান আসছে, 3 উইকেট হারিয়ে ভারত। হ্যাজেলউড 3 ওভার করেছেন, তার ইকোনমি 3.33। তার কারণ সঠিক লেন্থে যদি কেউ বল করে থাকেন একমাত্র হ্যাজেলউড, এবং আমি সেটা প্রথম থেকে বলছিলাম। স্টার্ক 3 ওভারে 38 দিয়েছেন, 1 উইকেট পেয়েছেন, তবে তিনি ওয়াইড অফ দ্য ক্রিজ ব্যবহার করা শুরু করেছিলেন জাস্ট তার 3য় নম্বর ওভার থেকে। সেটাই যেন তিনি করেন যাতে করে তিনি অ্যাঙ্গেলটা ক্রিয়েট করতে পারেন। এছাড়া আর তার কাছ থেকে তেমন কিছু আমার মনে হয় না এই উইকেটে আছে। ম্যাক্সিকে এখনো আমরা দেখিনি যদিও। স্টাম্পের উপরে what a beautiful shot! আজকে আমি যা খেলবো তাই যেন ব্যাটের সাউন্ডও পারফেক্ট হয়। কি বলবেন পারভেজ? কিছুই বলার নেই আসলে। ইন্ডিয়া আজকে একটা র্যাম্পেজে নেমেছে এবং যেই ধরনের শটই খেলছে, যেখানেই খেলছে না কেন গ্যাপ খুঁজে বের করছে। যদি চোখ বেঁধে দেওয়া হয় সূর্য কুমার যাদব গ্যাপ খুঁজে বের করে, তিনি হয়তো সেটাও বের করে নিতে পারবেন। শর্ট থার্ড ম্যানের ফিল্ডার আছে, ব্যাকওয়ার্ড পয়েন্টে ফিল্ডার আছে, দুজনের মাঝখানে ছোট্ট একটা গ্যাপ, সেটাও বলালেন সূর্য কুমার যাদব। ওটা শুরুই হলো একটা 4 দিয়ে। এবার ভালো বল হয়েছে, সোয়ার ডেলিভারি ছিল, অফ স্টাম্পের বাইরে অ্যাঙ্গেল ক্রিয়েট করেছেন। গত বলটা একটুখানি আমি সময় নিচ্ছি পারবে, সরি ফর দ্যাট। গত বলটা কিন্তু অ্যাঙ্গেলও ক্রিয়েট করেছিলেন, অর্থাৎ 15তম ওভারের প্রথম বলটা, এবং বাউন্সও ছিল। বাট এই বলটা মারবার পরে আমি স্পিচলেস হয়ে শুধু হেসেছি পারভেজ। সেরকমই, এবং মিচেল স্টার্ক ইমিডিয়েট কামব্যাক তিনি দেখালেন। তার মগজের খেলায় তিনি কতটুকু শক্ত রয়েছেন বা ক্রিকেটটা কত ভালো বোঝেন। উদযাপনের সুযোগ পেলেন মিচেল স্টার্ক। মিউটেড সেলিব্রেশন, যদিও সূর্য কুমার যাদবকে ফিরতে হবে। 4র্থ উইকেটের পতন, মিচেল স্টার্ক 2য় উইকেট তুলেছেন স্রোতের বিপরীতে গিয়ে। আরো একটা দারুণ নক সূর্য যাদবের কাছ থেকে। 16 বলে 31, হাই স্ট্রাইক রেট। তবে মিচেল স্টার্ক এবারে যা করলেন, ফুল বলই করেছেন। বলে একটা আঙুলের রোল ছিল, স্লোয়ার ধরনের বল, অফ কাটার। কাট শটটা খেলতে গেলেন এতটাই দেরিতে, মিস টাইমিং হয়েছে, এক্সট্রা বাউন্স হয়েছে। ম্যাথিউ ওয়েডের জন্য সহজ ক্যাচ, মনে হলো 1 ঘন্টা ধরে অপেক্ষাও করছেন বলটা আসার জন্য, এতটাই ধীর গতিতে আসছিল। সূর্য কুমার যাদব টিম এন্ডিং 31 রান করে ফিরেছেন 159, 4 উইকেটে। ওয়ান ইনিংস স্কোর, সেটাকে যদি আজকে ক্রস করতে পারে ভারত, 159 এখন পর্যন্ত ভারতের। 4 ইনিংসে হার্দিক পান্ডিয়ার গত ইনিংসটা অর্থাৎ লাস্ট ইনিংস ওয়াজ ভেরি গুড, ভালো টাচে রয়েছেন, অ্যাঙ্গেল ক্রিয়েট করেছেন। একই ধরনের নিচু হচ্ছে বল, যদিও ব্যাটে বলে হয়েছে সিঙ্গেল রান। আবারও ফাউন্ডিং পয়েন্ট অঞ্চলে। মিচেল স্টার্ক খুব একটা খুশি নন, নতুন ব্যাটারকে স্ট্রাইকে রাখতে চেয়েছিলেন বোধহয়। 2 উইকেট স্টার্ক তুলেছেন। সেট আপ, একটা ফাঁদ পেতেছিলেন এই স্লোয়ারটা দিয়ে। সূর্যাকে একটু একটু করে ওয়াইড খেলতে বাধ্য করে শেষমেশ একটা স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত করেছেন। লেন্থটাও করতে পারেননি সেখানে, এবং খুব সহজ ক্যাচ ম্যাথিউ ওয়েডের জন্য। মোমেন্টাম একটু হলেও হারিয়েছে ইন্ডিয়া, তবে এতটাই এগিয়ে গেছে তারা রানের হিসেবে, আমার মনে হয় এমনিতেই একটা ভালো স্কোর তাদের হয়েই যাবে। 218কে তারা চ্যালেঞ্জ করছে এই ডায়ান স্যাম ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সেন্ট লুসিয়াতে। একটু আগে যেটা তুষার বলছিলেন, আফগানিস্তানের বিরুদ্ধে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ করেছিল 218, পুরান 98 করেছিলেন সেই ম্যাচটা। সেটাকে টেক্কা দিতে পারে কিনা ইন্ডিয়া, দেখার বিষয়। ইয়র্কার ঠিক আউট করেছেন শিবম, তবে রান থামা যাবে না, রান হতেই হবে। 140 ভালো গতি আছে স্টার্কের, এবং তার দ্বিতীয় স্পেল টাইম তিনি ইয়র্কারে মনোযোগী হয়েছেন। গত ওভারটা আমরা দেখেছি অন্তত 2টো ভালো ইয়র্কার ছিল, এই ওভারেও 2টো ভালো ইয়র্কার দিয়েছেন, মাত্র 6 রান হজম করেছেন তিনি। এবং প্রথম 2 ওভারে এত এক্সপেন্সিভ হওয়ার পর কামব্যাক করেছেন, 2 উইকেট তুলেছেন।
অ্যাডামস আম্পাকে দেখছি তিনি ডাগ আউটে বসে আছেন। তাকে কি আর বোলিংয়ে দেখবো না, নাকি ম্যাক্সওয়েলকে কিন্তু আমরা এখনো বোলিংয়ে দেখিনি। লাস্ট বল স্টাম্পের বাইরে আবার অঞ্চলে খেলতে চেয়েছিলেন, ব্যাটে ফেসটা ওপেন করার কারণে শেষ পর্যন্ত ব্যাকওয়ার্ড পয়েন্টে গেছে, যদিও 15/762 রান উইকেটে ভারত। Food Panda. ইনক্রিমেন্টের চেয়ে ট্রিটের খরচ বেশি।